আজকে আমি আমার দাদুর একটা সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমার দাদু অনেক বছর আগেই মারা গিয়েছেন, তবে আম্মুর সাহায্য নিয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটার আউটকাম যে এরকম হবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই। আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার দাদুর জন্য হলেও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে এরকম একটা লাউ। তো লাউটা অবশ্যই একটু পাকা হতে হবে, তবে একদম পুরোপুরি পাকা না, আবার একদম কচিও না, একটু আধা পাকা হলেও চলবে। তো এরকম দেখে একটা লাউ নিয়ে নিয়েছি আমি। তো লাউটাকে এখন আমি 4 ভাগ করে কেটে নিব। তো মূলত আমাদের আজকের এই লাউয়ের অংশটা লাগবে না, শুধু লাগবে লাউর বিচিগুলা। তো আমি যেভাবেই হোক লাউয়ের বিচিগুলা আলাদা করে নিচ্ছি, যদিও এর আগে কখনো আমি এভাবে লাউয়ের বিচি আলাদা করি নাই। তো প্রথম পর্যায়ে যেহেতু নিচ্ছি আমার একটু কষ্ট হচ্ছে, আপনারা আপনাদের সুবিধা মতো লাউর বিচিগুলো আলাদা করে নেবেন। তো লাউর বিচিগুলো এরকম হতে হবে, একটু শক্ত আবার একটু নরম। সবগুলো যে শক্ত হতে হবে এমন কোনো কথা নেই, আবার সবগুলো যে একদম কচি হতে হবে এমন কোনো কথা নেই। কিছু শক্ত থাকবে, কিছু কচি থাকবে, এরকম দেখে একটা লাউ নিতে হবে। তো আমি লাউ থেকে সবগুলো লাউয়ের বিচি আলাদা করে নিয়েছি। এখন হচ্ছে লাউর বিচিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পরবর্তী কাজে আমাদের একটু সমস্যা হতে পারে। তাই লাউর বিচিগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর লাউর বিচির সাথে লাউয়ের যে কয়েকটা অংশ চলে গিয়েছে সেগুলোও কিন্তু আলাদা করে ফেলে দিতে হবে। তো আমি খুব সুন্দরভাবে লাউয়ের বিচিগুলো থেকে লাউয়ের অংশটা বেছে বেছে ফেলে লাউ বিচিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিব। তো আমার সবগুলো লাউর বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে লাউর বিচিগুলো কিছুটা শক্ত আর কিছুটা নরম আছে। তো আজকের রেসিপিটা আমার কিন্তু নারকেলও লাগবে। তো আমার ফ্রোজেন করা কিছু নারকেল ছিল, এগুলাকে ডিপ ফ্রোজ করে নিব। তো এখন হচ্ছে লাউর বিচিগুলোকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিব। তো এই লাউর বিচিগুলো কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যায়। তো আমি চেষ্টা করছি অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, কারণ আমার দাদুদের সময় কিন্তু কোনো রকম ব্লেন্ডার ছিল না, ওনারা এভাবে পাটায় বেটে এই রেসিপিটা বানাতো। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে একদম মিহি করে লাউর বিচিগুলা ভালোভাবে বেটে নিয়েছি। একদম মিহি করে বাটতে হবে কিন্তু, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে পাটা থেকে এই বিচিগুলার পেস্টটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে যে নারকেলগুলা ছিল সেগুলো একদম মিহি করে বেটে নিতে হবে। তো আমি খুব সুন্দরভাবে মিহি করে এই নারকেলগুলাকেও বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, তবে ব্লেন্ডার থেকে এই পাটাই করলে আসল টেস্টটা পাওয়া যাবে। তো আমার নারকেলটাও বাটা হয়ে গিয়েছে। তো আমার লাউয়ের বিচি আর নারকেলটা খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাব। তো প্রথমে হচ্ছে একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। তো আজকের পুরো রান্নাটাই আমার আম্মু করছে। তো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। তো পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছে। তো এবার হচ্ছে আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আদা রসুনের পরিমাণটা একদম কম দিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানের মধ্যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করা হবে না। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো প্রথম পর্যায়ে মশলাটা কষানোর সময় চুলার জালটা একদম লোতে রেখে কষাতে হবে। এরপর স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর এখানে নারকেল বাটাটা দিয়ে দিতে হবে। তো এখানে নারকেল বাটাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মশলার সাথে নারকেল বাটাটা মিশিয়ে নেওয়ার পর এখানে বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে বেটে রাখা লাউয়ের বিচিটাও দিয়ে দিতে হবে। এরপর কিন্তু চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো লাউয়ের বিচিটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। লাউয়ের বিচিতে যে পরিমাণ পানি ছিল সেই পরিমাণ পানি খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, একদম অল্প পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ভেজে নিতে হবে। তো আমার মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর তেলটা যখন একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে। আর তখন চুলার জালটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। ডিমটা দেওয়ার পর ডিমটা কুক হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। লাউয়ের বিচি দিয়ে যে এত মজাদার একটা রান্না হয় আসলে আমার কোনো রকম আইডিয়াই ছিল না। আপনারাও একবার হলেও এই রান্নাটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।